হ্যালো, আসসালামু আলাইকুম। হিন্দু সালাম দিচ্ছ কা? তাহলে কি কম? ও नमस्ते नमस्ते मोदी जी। है मोदी, ये क्या हुआ? गला उठती पानी आ गए, गामछा भी खुल गया, तुम लेंटी हो गया। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বুকের ভিতর জায়গা দিলে যতন করে ভাঙ্গে রে অন্তর। মানুষ বড়ই স্বার্থপর গো। ও কাকা কাকা, কি রে, কি হয়েছে তোর? ঘটনা যে একটা ঘটে গেছে, তুমি কি তা শুনেছো? তুমি তো মনে সুখে গান গাচ্ছো। এই, তোর ঘটনা কি সবসময় ঘটেই থাকে? হ্যাঁ, যখনই আমার কাছে আসিস তখনই তোর ঘটনা ঘটনা। কি ঘটেছে ক? আমার বলতে দাও। ওই যে ভারতের প্রধানমন্ত্রী আছে না, নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী মরে গিয়েছে? হ্যাঁ না, কথা শুনবা তো। নরেন্দ্র মোদী নাকি আমাদের বাংলাদেশের পাশ দিয়ে ট্রেন লাইন চালু করতেছে। আচ্ছা, নরেন্দ্র মোদী যে আমাদের দেশের উপরে ট্রেন লাইন চালু করছে, তা তোর কি, তোর বাপের কি? হ্যাঁ, হ্যাঁ, তুমি বুঝলে না। আরে কি বুঝবো? রেল লাইন চালু হবে, আমরা এই রেলে চড়ে কলকাতা যাবো, এটা সমস্যা কি? আরে আচ্ছা আচ্ছা, তুমি বুঝলে না। আমাদের বাংলাদেশের পাশ দিয়ে যদি ট্রেন লাইন চালু করে দেয় হয়ে যায়, তাহলে আমাদের বাংলাদেশের কত বড় ক্ষতি হবে, তুমি সেটা বুঝতেছো না। তা তো ভাইটা তুই ঠিক কথা করছিস। আমাদের যখন পানি দরকার হয় তখন ওরা তিস্তার পানি ছাড়ে না, আবার অসময় ঠিকই পানি ছাড়ে। আবার আমাদের দেশের সম্পদ লুটে পুটে নেওয়ার ধান্দা ওদের, আর আমাদের তা খাওয়ার জন্য এখন কি করা উচিত? কদিনই বাঁচছে। তুমি একটু ফোন লাগাও, তোমার তো আবার নরেন্দ্র মোদীর সাথে ভালো সম্পর্ক আছে, ফোনটা করে দাও দিনই। টেলিফোন করে দেখদিন, ধর দিন, ফোন লাগাও। দেখি নাম্বার বের করে নি। এই প্রথমে রয়েছে যে সেই রাহুল গান্ধী। হ্যাঁ, রাহুল গান্ধী। তারপরে যে বাহাত্তারা নাকি মাহাত্তারা গান্ধী। হ্যাঁ, তারপরে এই যে হলো মমতা ব্যানার্জি। এইটা মমতা যখন এসে তখন মোদী আসবে না, যে তারপরে হইলো মোদি। ও না, এটা তো মোদি না, মোদির দোকানদার। হ্যাঁ, মোদি দোকানদার। তারপরে হইলো মোদির কাছে তাহলে কল দিয়ে দিলাম নাকি, পকেট করে দিয়ে দিই। হ্যাঁ, কল হচ্ছে নাকি? ধরো, দেখো যায় কিনা। কল হচ্ছে, কল হচ্ছে। ধরবেন, মুদি আমার আবার খুব ভয় পাই তো, কল ধরবেন একবারে। কল যদি ভেরি ভেরি ভালো করে গুছাই করে দিয়ে। হ্যাঁ, ধরে আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হিন্দু সালাম দিচ্ছ কা? তাহলে কি কম? ও नमस्ते नमस्ते मोदी जी। है मोदी, ये क्या हुआ? गला उठती पानी आ गए, गामछा भी खुल गया, तुम लेंटी हो गया। না মানে করছিলাম কি, হ্যালো, তোমার কাছে আমি ফোন করেছি ওই একটা বিষয়ে আলাপ করার জন্য, বুঝলে? আচ্ছা করছি মোদি, তুমি এত বেহাইয়া কেন কাউদিনি? হ্যাঁ, এত নির্লজ্জ বেহাইয়া কেন তুমি? কি হয়েছ মানে, কি হয়েছ তার মানে ডাকে তুমি এই যে আমাদের বাংলাদেশের জিনিস খাওয়ার জন্য তোমার যে জিভে যে 14 হাত বেরিয়ে যায়, ওটাকে আমরা জানি না। এই গত বছরে আমাদের পেঁয়াজের শর্ট পড়লো, পেঁয়াজের দাম বেড়ে গেল। আমাদের দেশের প্রধানমন্ত্রী কইল যে পেঁয়াজ ছাড়াও তরকারি রান্না খাওয়া যায়। আমরা আমাদের প্রধানমন্ত্রীর কথা মতো সে পেঁয়াজ ছাড়াই তরকারি রান্না খাইছি। একটা পেঁয়াজ তোমরা আমাকে দিলে না হাগো। হ্যাঁ, তোমাকে দেখে এত পেঁয়াজ পয়সে গেল, তোমাকে পেঁয়াজ আমাকে তোমরা দিলে না। আবার তোমাকে পুজো আসলো, আমাদের প্রধানমন্ত্রী টিরাট ভরে ভরে ইলিশ মাছ পাঠাইলো। আমরা গরিব মানুষ ইলিশ মাছ টাকা দিয়ে কিনে খাইতে পারি না, বেশি টাকা দিয়ে। আর এইটা তোমাদের পাঠানো হইলো, উপর ঢৌকন দেওয়া হইলো। আর তোমরা যে এই যে গিলে গিলে খপ 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 করে খাইলে, হ্যাঁ, লজ্জা নেই তোমাকে? লজ্জা করে না বাংলাদেশের জিনিস খাতে? আবার আমি সময় ওই হাড়ি ভাঙা না কড়াই ভাঙা ন্যাংরা আম, হ্যাঁ, ওই হাড়ি ভাঙা বড় বড় আম কিরা ভরিয়ে ভরিয়ে তোমাদের পাঠানো হইলো, তোমরা খাইছো সেইটা মনে নেই?
আবার শুনছি তোমরা নাকি ওই হলো আমাদের দেশের উপর দিয়ে নাকি রেল লাইন চালু করতে চাইছে। হ্যাঁ গো, এবার কোন ধরনের কথা? হ্যাঁ, তোমার দেশে জায়গা নেই, আমার দেশের উপর দিয়ে তুমি রেল লাইন করে আমাকে দেশের জায়গা নিয়ে নিতে চাচ্ছ। বাংলাদেশকে তোমার বাপের দেশ নাকি? হ্যাঁ গো, হ্যাঁ মুদি, আমার কথা কি তুমি শুনতে পারছো? হ্যাঁ 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 হ্যাঁ, শোনো ভালো করে, শোনো কান খুলে শোনো। বাংলাদেশের এই স্বাধীন সার্বভৌমত্ব দেশের উপরে যদি তোমার ওই শগুনির নজর পড়ে, বাংলাদেশ যদি তুমি নিয়ে নিতে চাও, তাহলে বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সকলে ঐক্যবদ্ধ হয়ে তোমাকে কিন্তু পিঠ মুড়া করে বাইন্দে তোমাকে ভিসা হবে, বুঝলে? বাংলাদেশের মানুষের তুমি চেননি, বুঝেছো? আমরা কিন্তু পাকিস্তানকে তাড়াইছি, কাঁচা পাইনি। আবার যদি তোমরা আমাদের উপর হামলা করো, বাংলাদেশ নিয়ে নিতে চাও, গিলে খাতে চাও, তোমাদেরও কিন্তু ওই রকম ঝানা দেওয়া হবে। এই জন্য আমার কথা মনোযোগ দিয়ে শোনো। ওই রেল লাইন হইলো তোমরা আমাকে দেশের উপর দিয়ে চালু করতে পারবা না। ও পদ্মা সেতুর উপর দিয়ে চালাবা? তোমার পদ্মা সেতু তোমার একেবারে দেখা দেবা। পদ্মা সেতুকে তোর বাপের টাকায় তৈরি হয়েছে রে। পদ্মা সেতু আমাদের দেশের জনগণের ঘাম ঝরানো টাকা আমাকে দেশের প্রধানমন্ত্রী করে দিয়েছে পদ্মা সেতু। হ্যাঁ, আর সেই সেতুর উপর দিয়ে তোমরা ট্রেন চালাবা? হ্যাঁ, তোমাদের বাপের সেতু। আগো খবরদার, তোমরা এইসব সিদ্ধান্ত নিবা না। আর ওই যখন এই যে তিস্তার পানির প্রয়োজন হয়, আমাকে যখন পানি দরকার হয়, তখন তোমরা পানি আটকে রাখো, পানি দিতে চাও না। আবার যখন আমাদের পানির দরকার হয় না, তোমরা ফারাক্কাবাদ খুলে দিয়ে পকাত করে পানি ঢুকে দিয়ে আমাদের দেশে বন্যা দিয়ে দাও। হ্যাঁ, কনে পেয়েছে পাকামো পুঙা পাকামো বের করে দেবো। খবরদার এই কাজ আর করবা না। হ্যাঁ শোনো, আমি তোমার কইয়া দিলাম, আগামীতে বাংলাদেশের কোনো জিনিস খাওয়ার জন্য তোমরা লোভ করবা না। হ্যাঁ, কি বলছো? ও প্রধানমন্ত্রী দিতে চাই আছে? আরে প্রধানমন্ত্রী তো আমাকে দেশের প্রধানমন্ত্রী হলো দয়া শরীর, সে তো দিতেই চায়। তুমি চাও কেন? তোমার লজ্জা করে না বেহায়া? বেহায়ার মতো খালি চাও। তুমি চাইছো? হ্যাঁ, ওই যুদ্ধের সময় বলে তোমরা আমাকে একটু হেল্প করিলে না কি করিলে বলে, সেইটা আমাকে দেশের প্রধানমন্ত্রী তো দয়া শরীর, তোমরা কিছু চালিয়ে না দিয়ে পারে? তুমি চাও কেন? তোমার লজ্জা করে না? খবরদার চাবা না আমাকে দেশের কোনো জিনিস, তোমরা চাবা না। আর তোমাকে দেশের যে কোনো জিনিস আনতে হলে, হ্যাঁ, একেবারে ট্যাক্স বাড়িয়ে দাও, ভ্যাট বাড়িয়ে দাও, কোনো জিনিসের দাম বাড়িয়ে দাও। আর আমাকে দেশের জিনিস খাওয়ার জন্য তোমার এত লোভ হয় কিসের জন্যে? তোমার দেশের মানুষ আমাকে শত্রু না, ভারত আমাকে শত্রু না, কিন্তু দাদা তুমি যদি বেশি ঝামেলা করো তাহলে কিন্তু তুমি আমাকে শত্রু হয়ে যাবা না। খবরদার, কোনো ঝামেলা করবা না। যদি প্রতিবেশী হতে চাও, বন্ধু যদি হতে চাও, তাহলে কারোর কিছু দিয়ে তারপরে নীতি হয়। কারোর কাছ থেকে কিছু পাতি হলে তার দিয়ে তারপরে পাতি হয়, ঠিক না? এই জন্য খবরদার, আমি তোমার আজকে শেষ ওয়ার্নিং দিয়ে দিলাম, আর কোনো জিনিসের দাবি করবা না, তাহলে শেষ করে দিই। মেলা টাকা বুঝে যাচ্ছে, ভারতে কর দিস তো, তাহলে নাইকা দিলাম নাকি? কটা মনে থাকবে তো? আচ্ছা ঠিক আছে, তাহলে ওই কথাগুলো মনে থাকো। খবরদার, পরবর্তীতে যেন কোনো ঝামেলা না হয়। মেলা টাকা কাটে গেল, নাই কে দাও? হ্যাঁ, নমস্তে। বিশাল কাজ করে ও শালা আর কোনোদিন আমাকে আর কোনোদিন কোনো জিনিস তাহলে পাবে না, বুঝলি? এই মাঝে মাঝে এই আমরা চুপ করে থাকি বলে এই বিদেশি শগুনরা আমাদের দিকে এরকম করে হামলা করে নিতে চায় সব কিছু, তাই না? তাহলে তো সাথে আবার বাজারে থাকি, বুঝলি?